আমাদের অস্তিত্বের শিকড় কতটা গভীরে, আমরা কিভাবে বিবর্তিত হয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা বারবার ফিরে যান কোটি কোটি বছর আগের অতীতে। সম্প্রতি চীনের গবেষকরা এমন দুটি প্রাচীন মাছের জীবাশ্ম খুঁজে পেয়েছেন যা আমাদের মাছ থেকে মানুষ হয়ে ওঠার বিবর্তনীয় যাত্রার এক বড় শূন্যস্থান পূরণ করে দিয়েছে। প্রায় 400 মিলিয়ন বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়ানো এই দুই মাছের একটি ছিল অত্যন্ত ছোট ও দ্রুতগতির, অন্যটি দানবীয় ও অদ্ভুত দাঁতের অধিকারী। বিজ্ঞানীরা এই আবিষ্কারকে বিবর্তনমূলক ইতিহাসের একটি ক্রিটিক্যাল গ্যাপ বা গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণের বড় ধাপ বলে মনে করছেন। মাছ থেকে মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন কিভাবে ধাপে ধাপে সম্পন্ন হয়েছে তার নিখুঁত চিত্র পেতে এই জীবাশ্মগুলো বিজ্ঞানীদের কাছে এক বিশাল দলিল। চীনা বিজ্ঞান একাডেমির অধীনে থাকা ইনস্টিটিউট অব ভার্টিব্রেট প্যালিওন্টোলজি অ্যান্ড প্যালিও অ্যানথ্রোপোলজির একদল গবেষক দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে গবেষণার পর এই সাফল্য অর্জন করেছেন। সম্প্রতি বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচারে এই সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আবিষ্কৃত মাছ দুটির শারীরিক গঠন ছিল সম্পূর্ণ ভিন্ন। একটি মাছের গঠন অত্যন্ত সুগঠিত এবং ছোট, যা থেকে বোঝা যায় ওই সময়েও মাছের মধ্যে দ্রুত সাঁতার কাটার সক্ষমতা ছিল। অন্যদিকে দ্বিতীয় মাছটি ছিল তৎকালীন মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এক বিশালাকার দানব। তার চোয়ালের অদ্ভুত আকৃতি ও বিচিত্র দাঁত বিজ্ঞানীদের অবাক করেছে, যা থেকে বোঝা যায় ওই সময়ে তারা শিকার ধরার বিশেষ কোনো কৌশল রপ্ত করেছিল। বিজ্ঞানীদের মতে মেরুদণ্ডী প্রাণীর বিবর্তনের প্রধান ভিত্তি হল হাড়যুক্ত মাছ। এর দুটি মূল শাখা রশ্মি পাখনাযুক্ত মাছ এবং লোভ পাখনাযুক্ত মাছ। বর্তমান পৃথিবীর বেশিরভাগ মাছ রশ্মি পাখনাযুক্ত মাছের অন্তর্ভুক্ত। অন্যদিকে লোভ পাখনাযুক্ত মাছের একটি শাখা ডেভোনিয়ান যুগে ডাঙায় উঠে আসে, যা থেকে পরবর্তীতে উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী এবং শেষ পর্যন্ত মানুষের বিবর্তন ঘটেছে। রশ্মি পাখনাযুক্ত মাছ বিবর্তিত হয়ে 30,000-এরও বেশি প্রজাতিতে পরিণত হয়েছে, যার মধ্যে বর্তমানে আমরা যে অধিকাংশ মাছ দেখি সেগুলো অন্তর্ভুক্ত। অন্যদিকে লোভ পাখনাযুক্ত মাছের একটি শাখা ডেভোনিয়ান যুগে শেষ পর্যন্ত ডাঙায় উঠে আসে এবং বিবর্তনের ধারায় সমস্ত চতুষ্পদী প্রাণী ও মানুষের পূর্বপুরুষে পরিণত হয়। এই নতুন আবিষ্কারের মাধ্যমে গবেষকরা হাড়যুক্ত মাছের সেই প্রাচীন পূর্বসূরিদের শারীরিক গঠন সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন, যারা এই দুই প্রধান শাখার বিভাজনের আগেও টিকে ছিল। এই আবিষ্কারগুলো পুনরায় প্রমাণ করল দক্ষিণ চীন ছিল হাড়যুক্ত মাছ এবং চোয়ালযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের উৎপত্তিস্থল বা আঁতুড়ঘর। বিবর্তনের এই সন্ধিক্ষণটি মানবজাতির বিবর্তনীয় পথকে বুঝতে বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বিজ্ঞানীদের মতে এই ছোট ও বড় মাছের জীবাশ্মগুলো আমাদের বিবর্তনের সেই শিকড়ের সন্ধান দিচ্ছে যা কোটি বছর পেরিয়ে আজ আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে। তবে হাড়যুক্ত মাছের উৎপত্তি দীর্ঘকাল ধরে রহস্যে ঘেরা ছিল, কারণ এর আগে প্রাপ্ত হাড়যুক্ত মাছের বেশিরভাগ জীবাশ্মই ছিল ডেভোনিয়ান যুগের বিশেষায়িত রশ্মি পাখনাযুক্ত বা লোভ পাখনাযুক্ত মাছ। চু জানান আদিম হাড়যুক্ত মাছ বা বনি ফিশ স্টেম গ্রুপ, যা এই দুটি প্রধান শাখা বিভক্ত হওয়ার আগে অস্তিত্বশীল ছিল, সে সম্পর্কে তথ্য না থাকায় বিজ্ঞানীরা রশ্মি পাখনাযুক্ত এবং লোভ পাখনাযুক্ত মাছের সর্বশেষ সাধারণ পূর্বপুরুষের গঠন কেমন ছিল তা নির্ধারণ করতে পারছিলেন না। সিলুরিয়ান যুগের হাড়যুক্ত মাছের জীবাশ্ম অত্যন্ত বিরল বা অত্যন্ত খণ্ডিত। এই আবিষ্কারগুলো আদি হাড়যুক্ত মাছের বিবর্তনের জীবাশ্ম রেকর্ডের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ করে। এই মাছগুলোর প্রাথমিক বৈচিত্র্য থেকেই পরবর্তীকালের লোভ পাখনাযুক্ত মাছের আবির্ভাব ঘটে, যা একসময়ে ডাঙায় উঠে আসে এবং উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে শেষ পর্যন্ত মানুষের উদ্ভব ঘটায়। সুতরাং এটি বিবর্তনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়।
মানুষসহ স্থলচর মেরুদণ্ডী প্রাণীদের বিকাশের মূলে রয়েছে মাছের শারীরিক কাঠামোর বিবর্তন। এই জীবাশ্মগুলো প্রমাণ করে 40 কোটি বছর আগের পরিবেশেও মাছের মধ্যে বিবর্তনের নানা পরীক্ষা নিরীক্ষা চলছিল। চীনের এই দুর্লভ আবিষ্কার কেবল প্রাচীন পৃথিবীর চিত্রই তুলে ধরছে না, বরং আমরা যে বিবর্তনের ধারায় আজকের মানুষে পরিণত হয়েছি তার সূচনা লগ্নকে বুঝতে নতুন পথ দেখাচ্ছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।